তিলক বার্মা ওয়াট এ শট, কি শট দিল গতকালকে, মানে 107 রানের বিশাল রানের সেঞ্চুরি করলো, কি অস্থির মার। মানে তিলক বার্মা পুরো ম্যাচটাই ঘুরে দিল বাইরে ভাই, কি ম্যাচ দিল তিলক বার্মা। সবাই যখন আউট হয়ে যাচ্ছে তখন এই তিলক বার্মাই পুরো ম্যাচটা ঘুরে দিল, মানে দক্ষিণ আফ্রিকার কাঁদিয়ে দিল একেবারে, মানে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ছাড়লো তিলক বার্মা। কি ম্যাচটা দিছে, মানে 6 মাসে সে 7টা, 4 মাসে 8টা, কি মায়ের একবার চিন্তা করেন। মানে যখন সঞ্জু স্যামসন গোল্ডেন ডাক মারি দিয়েছে, এরপরে অভিষেক শর্মা বাকিরাও মানে খিঁচতে চাইছিল, এরপরে তারা আউট হয়ে গেছে। তো তারা মানে টিকতে পারে নাই বোলিং টান্ডফে। তো পরে তিলক বার্মা উঠে কি ম্যাচ দিল, সেঞ্চুরি, প্রথম তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলো তিলক বার্মা। সঞ্জু স্যামসন একবার প্রথম ম্যাচে সেঞ্চুরি করে, পরপর 2বার গোল্ডেন ডাক, দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক, তৃতীয় ম্যাচে আগামীকাল আবারও গোল্ডেন ডাক। সঞ্জু স্যামসন বুঝলাম না আসলে, একটা সেঞ্চুরি করে সে মনে হয় গোল্ডেন ডাক এবার 5বার বা 10বার মেরে ফেলবে। এখন তিলক বার্মা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলো, সে 107 রানের একটা ইনিংস খেলছে 56 বলে, মাত্র 56 বলে 107 রানের ইনিংস, কি দুর্দান্ত, অসাধারণ। তো দক্ষিণ আফ্রিকা 11 রানে হেরে গেল ইন্ডিয়ার কাছে। তারা কিন্তু অনেক চেষ্টা করছে ম্যাচ জেতার জন্য, প্রচুর ম্যাচ দিছে তারা। জনসন সে হাফ সেঞ্চুরি করে দিছে, সে বোলার হয়, সে অলরাউন্ডার, অসাধারণ লেভেলের খেলা খেলছে। 5 নম্বরে উঠে সে হাফ সেঞ্চুরি করছে, অনেক চেষ্টা করছে তারা, কিন্তু তারা পারল না জিততে। তারা হেরে গেল, মাত্র 11 রানে হেরে গেল, জিততে পারলো না। এই যে এই পুরো ম্যাচটার জিতার নায়ককে এই তিলক বার্মা, সে অসাধারণ ফিল্ডিং করছে, ক্যাচ একটা ধরার চেষ্টা করছে, অনেক উপরে লাফাই গেছে, এরপরেও সে ধরতে পারে না ক্যাচটা, কিন্তু তার ব্যাটিংটা ছিল অসাধারণ। ব্যাটসম্যানরা একটাও মানে টিকতে পারে নাই। সঞ্জু স্যামসন গোল্ডেন ডাক মারছে, অভিষেক শর্মা হাফ সেঞ্চুরি করেছে, 50 রানের একটা অসাধারণ লেভেল খেলা খেলছে, সে 6 মাসে 5টা। তো অভিষেক শর্মা হাফ সেঞ্চুরির পরে সে আউট হওয়ার পরে তিলক বার্মাও খিঁচে দিল, সেঞ্চুরি করলো তিলক বার্মা। তো এই দুজনের রানে তো হয়ে গেছে ইন্ডিয়ার টার্গেট যথেষ্ট রান, যার কারণে তারা জিতে গেছে। সূর্যকুমার মাত্র 1 রানই আউট, হার্দিক পান্ডিয়া 18 রান। তো এ পুরো ম্যাচের নায়ককে তিলক বার্মা, প্লেয়ার অফ দ্য ম্যাচ হইলেও তিলক বার্মা, অসাধারণ লেভেলের খেলা খেলছে। তো সাউথ আফ্রিকা কিন্তু অনেক চেষ্টা করছিল, তারা ক্লাসেন আর ডেভিড মিলারের যে একটা পার্টনারশিপ ছিল শুরু মাঝখানের মধ্যে, তো পার্টনারশিপটা পরে ভেঙে গেছে, তারা আর পারে নাই টিকতে। ক্লাসেন তো আউট হয়ে গেছে লাস্টে, ক্লাসেন যদি থাকতো মাঠে তাহলে আর ইন্ডিয়াকে কেউ বাঁচাতে পারতো না, ইন্ডিয়া হেরে যেত। পরে ইন্ডিয়াকে ক্লাসেনকে আউট করে দিয়েছিল, আজিজ সিং মনে হয় আউট করে দিয়েছে, তো যার কারণে ইন্ডিয়া জয়টা পেয়ে গেল সহজে। তবে লাস্টে আপনার জনসন উঠে মানে অনেক চেষ্টা করছে সে ম্যাচ জেতার জন্য, সে হাফ সেঞ্চুরি পর্যন্ত করে নিয়েছে আপনার, কিন্তু লাস্ট ওভারে আউট করে দিয়েছে, আজিজ সিং আউট করে দিয়েছে লাস্ট ওভারে। সে যদি আউট না করতে হতো তাহলে সেই ম্যাচটা জিতে দিত। জনসন নিয়েছে 17 বলে 54 রান। তো এরপরে তারা আর পারল না, মাত্র 11 রানে হেরে গেল। তো এখন কথা হচ্ছে আপনার তিলক বার্মাকে নিয়ে, সে কিন্তু ফিল্ডিংও দুর্দান্ত লেভেলের করছে, দুর্দান্ত ফিল্ডিং, এবং কি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেল তিলক বার্মা। মানে ইন্ডিয়ার আসলে ব্যাটসম্যানরা আপনার কেউ যদি 2জন যদি না পারে, পরে আরেকজন মিলে সে উঠে সে খিঁচে দেয়, মানে এরকম অবস্থা তাদের কনফিডেন্স লেভেল। তো যার কারণে তাদেরকে কেউ হারাতে পারতেছে না, অনেক কষ্টে। তো সিরিজের 2-1 ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়া। তো এরপরে ফাইনাল ম্যাচ আছে আর একটা, 14th টি-20 ম্যাচ ফাইনাল। তো দেখা যাক সেই ফাইনাল ম্যাচে কে জিতে, ইন্ডিয়া জিতে নাকি দক্ষিণ আফ্রিকা জিতে, যে জিতবে সিরিজটা তার। আর কথা হচ্ছে এখানে সিরিজটা সমান হয়ে যেতে পারে। তো এখন কথা হলো কে জিতে সেটাই দেখার পালা। তিলক বার্মা কি অসাধারণ লেভেলে খেলা দিল, ইন্ডিয়া অবশেষে জিতে গেল।